আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সততা গাড়ল খামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আমাদের সামনে আছে খামারি আসাদুল ইসলাম। তো আসুন আমরা ওনার সাথে এই বিষয়ে কিছু কথা বলি। আর এখন শীতের মৌসুম চলছে, তো শীত সম্পর্কে আমরা ওনার সাথে কিছু জিজ্ঞাসা করবো যে গাড়ল উনি এই শীতে মৌসুমে কিভাবে পরিচর্যা করছে। তো যে সমস্ত নতুন খামারি ভাই এবং বোনেরা আছেন এবং যারা চিন্তা ভাবনা করছেন যে এই শীতের মৌসুমে আমরা গাড়ল কিভাবে ক্রয় করব, নিয়ে এসে কিভাবে রাখবো, তো আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমরা খামারি আসাদুল ইসলামের সাথে জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাচা প্রথমেই জানতে চাচ্ছি যে এখন তো আসলে শীত চলছে, তো শীতের মধ্যে আপনি আপনার গাড়লগুলোকে কিভাবে পরিচর্যা করছেন? শীতের মধ্যে পরিচর্যা আমার এখানে একটা মাছা করা আছে, আমার মাছা করা অল টাইম থাকে। মাছা থাকলে এবং ঘরটাকে সুন্দরভাবে পলিথিন দিয়ে চারিকোল রাউন্ডটা ঘিরে রাখলে একদম গরম ধরে থাকে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর ঠান্ডা পানিতে গোসল টোসল শীতের সময় আমরা একটু কম করাই, 10 দিন 15 দিন পর একদিন করাই। আচ্ছা, মানে আপনার হচ্ছে যে খামারটা রয়েছে, সেই খামার যে ঘরটা রয়েছে তার চারিদিক দিয়ে আপনি পলিথিন দিয়ে আমি লাইট দিয়ে দিয়েছি 2টা। লাইট দিয়ে থাকলে যাতে তাদের একটু উত্তাপ ভালো হয়। আচ্ছা, এবং বাচ্চাগুলা দেখতে পায় তার মাদের দুধ খাওয়ার ব্যাপার আছে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে এই যে শীতের ভিতরে আপনি আপনার গাড়লগুলোকে কিভাবে মানে পরিচর্যা বলতে শুধু ঘিরে রাখা না, তাদেরকে ট্রিটমেন্টের বিষয় আছে, খাওয়ানোর বিষয় আছে, এগুলো আপনি কিভাবে করছেন? খাওয়ানোর বিষয়টা আমরা মাঠেই খাওয়াই এই করি, আর বেশিরভাগই তো আমার কাছে গাড়ল সেল হয়ে যায় আর মাঠে চড়াই আমার শেষ হয়ে যায়। আর পরিচর্যার ব্যাপারটা হচ্ছে শীতের মৌসুমে আমি 2 মাসে পার হতে দিই না কিমড়ির বড়িটা। আচ্ছা, কিমড়ির বড়িটা 2 মাস পর এবং 3 মাস পর পর কলিজা কিমড়িটা, কেউ কেউ বলে 6 মাস পর দিলে হবে না, এটা ভুল ধারণা। 3 মাস পর পর দিতে হবে এবং 2 মাস পরে বড়িটা খাওয়াতে হবে, কলিজা কিমড়ি, এই কিমড়ির বড়িটা। আর কলিজা কিমড়িটা 3 মাস পরে দিলে হবে এবং এর সাথে ভার্মিকটা করতে হবে। ভার্মিকটা নিয়মিত করলে 3 মাস পর পর যদি এই সময় ভার্মিকটা করে ঠান্ডা জল লাগবে জমিতে, এই সব রোগগুলো ঘা পচা থেকে বিরত থাকবে। আচ্ছা, শীতে সাধারণত এদের কি কি রোগগুলো বেশি দেখা দেয়? শীতের সময় দেখা যাচ্ছে ঘা পচলা, অ্যালার্জি, এইগুলা মানে এই অ্যালার্জি যদি ট্রিটমেন্ট করা থাকে। আচ্ছা চাচা, আপনার খামারে যে নতুন নতুন বাচ্চাগুলো হচ্ছে এইগুলোর আপনি পরিচর্যা কিভাবে নিচ্ছেন? এগুলোর পরিচর্যা দেখা যাচ্ছে যদি এদের ঠান্ডা জ্বর আসে, দেখা যাচ্ছে মানুষের যে ফার্স্ট একটা সিরাপ আছে না, বা মানুষের যে সিরাপ আছে নাপা, সেই ক্ষেত্রে এদের এইগুলা দিলেই এনাফ হয়ে যায়। বাচ্চাগুলোকে কতটুকু করে দিতে হয়? এগুলো ওই 1 সিরিঞ্জ 3 সিসি করে দিয়ে 3 সিসি করে একটু ঠান্ডা লাগে। আর এই বড়গুলোকে কিভাবে দেন? বড়গুলো আমি ফার্স্ট ভেট দিয়ে, যদি ঠান্ডা জ্বর আসে হালকা ভেটেনারি দিয়ে থাকি। তো এখন বিষয় হচ্ছে যে মনে করেন এখন একটা মা গাড়ল বাচ্চা প্রসব করলো, তখন আপনি কি কি ট্রিটমেন্ট করেন? যখনই বাচ্চা প্রসব করে আমি সরাসরি দেখা যাচ্ছে 4-5 ঘন্টা এবং সকালে হলে বিকালে, না হলেও কালকে আমি টিটিনাক্সটা দিয়ে দিই। টিটিনাক্সটা দিলে আর সমস্যা হয় না, ওটা টঙ্কারের সম্ভাবনা বেশি থাকে দেয়। আচ্ছা, বাচ্চা প্রসব করার পরে আপনি হচ্ছে টঙ্কারের ইনজেকশন দেন, তাই? টঙ্কারের ইনজেকশনটা দিই, এই ট্রিটমেন্ট। তো টঙ্কারের ইনজেকশনটা কি আপনি সম্পূর্ণ দেন বাচ্চাগুলোকে? হ্যাঁ, ফুল বাচ্চাকে ফুলই দিই। ওই একবার দিলেই কি শেষ হয়ে যায়? ওই একবারে শেষ, আর লাগে না। আচ্ছা, তো এই বাচ্চাগুলো আপনি কেমন বয়স হলে তখন বিক্রয় করেন? এগুলা বাচ্চাগুলো আমি দেখা যাচ্ছে 4 মাস বয়স হলে এগুলা বেচা কিনা করি। এই যে যেমন এই বাচ্চাটা, এটা সেল দেওয়ার উপযোগী হয়ে গেছে, এটা সেল দেবো। এই বাচ্চাটা কি কোন কোয়ালিটির বাচ্চা? এটা 90% বাচ্চা, যে এইটা এই মা গাড়লের বাচ্চা। ও, যেটা আপনি 90% বলতে যেটা 15,000 টাকা? হ্যাঁ, 15,000 টাকা চাচ্ছি এটা। এই যে একটা বাচ্চা, এটাও কিন্তু অরিজিনাল বলে আমি বেচতে পারবো, কিন্তু এটা অরিজিনাল না। লেজটা দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে এটা অরিজিনাল না। তো এই গাড়লগুলো হচ্ছে, এই বাচ্চাগুলো হচ্ছে প্রায় 3 মাসের, তাই তো? হ্যাঁ, এইগুলা 4 মাসের চলছে। 4 মাসের। তো এই 4 মাসের বাচ্চা হলে আপনি মানে বিক্রয়ের উপযুক্ত হয়ে যায়। গরমের সময় হলে বাচ্চা কবে চলে যেত, শীতের বলে একটু দেরি হচ্ছে। আচ্ছা, তো এইগুলো 4 মাস এখনো পৌঁছেনি। এইগুলোর দাম আপনি কেমন নেন? এগুলো আমি 7,000 টাকা করে চাচ্ছি। এগুলো তো মায়ের সাথে হচ্ছে একসাথে বিক্রয় হয় না, তাই না? না, এগুলো মা আলাদা এবং বাচ্চা আলাদা। যেগুলো ছোট বাচ্চা থাকে সেগুলা মায়ের সাথে আমরা আলাদা ভাবে দিই। মানে এরা কত মানে কেমন বয়স পর্যন্ত দুধ খায়, মায়ের দুধ? এর মার কাছে যদি 6 মাস থাকে তাও দুধ টানবে, এমন জিনিস। কিন্তু সরে গেলে এরা ঘাস ধরে গেছে, যেমন এটাও ঘাস ধরে গেছে। এটা 1 মাস পার হয়েছে। তার মানে 1 মাস পার হলে এরা মূলত মায়ের দুধ
বাদেও ঘাস খাওয়া শুরু- ঘাস খাওয়া আরম্ভ করে। তো এরা কি সব ঘাস শুধু কি ঘাস খায় নাকি কেমন কি খায়? এরা এই বাচ্চাগুলো ওর মায়ের দুধ খায়, ঘাস খায়। আর আমাদের মাঠে যেগুলো বড় আছে এগুলো ঘাস খাওয়াই আমরা রাখি, আলাদা পার্সোনাল আমাদের বাসায় খাবারের ব্যবস্থা আমি করি না। আচ্ছা, তো দেখা গেল যে এমন এমন জায়গা আছে যেখানে যে সমস্ত এলাকাতে দেখা গেল ঘাস লতাপাতা কম, তো সেই সমস্ত ভাইরা বা বোনেরা যদি আপনার সাথে গাড়ল সংগ্রহ করে নিয়ে যায়, তো কিভাবে তারা পালবে? এরা ঘাস লতা পাতা যদি কম থাকে সেই ক্ষেত্রে 20টা যদি গাড়ল থাকে তাহলে 2টা গরুর খ্যাট, যেটা খ্যাট বিচুলি আমরা বলি, অর্থাৎ সেই 2টা গরুর খাবারটা 20টায় বাসাতে রাখলে সেইভাবে খাবে। তো আপনার খরচ সাথে- খুবই কম, সীমিত। আচ্ছা, তো এখন আপনার সাথে যদি গাড়ল সংগ্রহ করতে চায় কেউ, দেখা গেল যে 10টা বা 20টা, তো এর সাথে তো একটা মেড়া সংগ্রহ করতে হবে। হ্যাঁ, একটা মেড়াও সংগ্রহ করতে হবে। সে 2 দাঁতের বা এরকম একটা মেড়া নিল, কেউ 4 দাঁতের নিল, যার যেমন ইচ্ছা সেই ক্ষেত্রে নিতে পারবে। তো দেখা গেল যে আপনার সাথে যদি মেড়া সংগ্রহ করতে চায়, কোন জাতের মেড়া নিলে ভালো হবে? মেড়া অরিজিনাল নিতে হবে, হাই কোয়ালিটি সব থেকে। যেমন এই একটা আমার কাছে আছে মুন্ডি, এটা কেবল দাঁত ভাঙবো অবস্থা। আচ্ছা, এটা আমি 25,000 টাকা হলে সেল দিয়ে দেবো। ওটা কেমন ওজন আসতে পারে? ওটা এখন 40-এর নিচে থাকবে। ওটা একটা মেড়া কয়টা গাড়লকে বিক্রি দিতে পারবে? ও 20টা ঠেকাতে পারবে, কারণ ওইগুলা হচ্ছে এখনো দাঁত ভাঙেনি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু বডি কম, দাঁত ভাঙলে তার বডি হয়ে যাবে। এই যে একটা মেড়া দেখতে পাচ্ছিলাম, না, এটা বড়। এই মেড়াটি খুবই হুষ্টপুষ্ট। ওটা হচ্ছে 6 দাঁত। কোন কোন দাম নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের ওটা এটা? ইন্ডিয়ান রাজস্থানি অরিজিনাল। ও, এই তো এই রাজস্থানী মেড়াগুলো টিয়ামুখী, ওটা দেখলেই বুঝতে পারবে দর্শক ভাই, ওটা টিয়ামুখী। ওটার দাম চাচ্ছি আমি অনেক, ওটা 85,000 টাকা দাম চাচ্ছি। কেন এত বেশি? কেন ওটা অনেক বেশি কারণ আছে, কারণ ওটা হচ্ছে হাই কোয়ালিটির মেড়া। যেমন এই একটা আছে, এটাও 4 দাঁত। আচ্ছা, এটার দাম চাচ্ছে আমি 40,000 টাকা। ওটাও রাজস্থানি ইন্ডিয়ান, কিন্তু এটা তোতাপুরি আর এটা রাজস্থানি জাতের। মানে উঁচার দিক থেকে কিন্তু ওইটাই বেশি উঁচার দিক থেকে উঁচা এটা বেশি, এটা লম্বাও বেশি। ও আচ্ছা, এটা উঁচাও বেশি, লম্বাও বেশি, ভিতরে আছে তো। ও আচ্ছা, আর এটা সকালবেলায় খাবার নেই। এই যে এই ট্রাপটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে তুতাপুরি ইন্ডিয়ান জাতের, আচ্ছা। এই কারণে এটার দাম বেশি। তো এই গাড়লগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় তাহলে এবং লেজটা দেখলেও বুঝতে পারবে এটা বিশাল খাড়া, বিশাল দৈর্ঘ্য। তো এই একটা মেড়াই আপনার এই তুতাপুরি মেড়াটায় কয়টা ওটা গাড়লে 30টা ধরি এমনিতেই কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, যেমন এই একটা আছে, এটার দাম চাচ্ছি 30,000 টাকা। তো এই যে দাম, যে দামগুলো বলছেন আপনি ভিডিওতে, এই দামের সাথে কি মিল থাকবে? তো দাম আরো কমবে। আমি যে দামটা চেয়েছি দর্শক ভাইরা আলে ইনশাল্লাহ আমার কাছে দাম কমবে, দাম বাড়বে না। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে চাচা যে গাড়লগুলোর দাম বলছে, উনি নিজেই বলছে যে এই গাড়লগুলোর দাম কমবে। তো আপনারা যদি আসেন, এসে দেখে শুনে চাচার সাথে গাড়ল সংগ্রহ করেন, তো সেটা হয়তো সবচেয়ে বেশি ভালো হয়। অনেকে আছে হয়তো এমন এমন জায়গাতে, হয়তো এমন এমন সেক্টরে হয়তো কাজ করে, দেখা গেল চাকরিজীবী, এমন পেশাজীবী যারা আসতে পারছেন না। আপনারা দেখা গেল আপনারা গাড়ল সংগ্রহ করতে চাচ্ছেন, তো আপনারা নিজে আসতে না পারলে একজনকে পাঠিয়ে দেবেন, কারণ এসে গাড়ল সংগ্রহ করতে পারলে সবচেয়ে বেশি আপনারা উপকৃত হবেন। তবে যদি নাও আসতে পারেন, তো চাচা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আপনাদেরকে করে দেবে। আপনারা যেভাবে নিতে চাবেন চাচা সেভাবেই দেবে। তো চাচা, আপনি কিছু গাড়ল 90% গাড়ল যদি আমাদেরকে একটু দেখিয়ে দিতেন কোনটার কেমন দাম? এই একটা 90 আছে, এটা 15,000 টাকা দাম। আচ্ছা, এটা 90। যেমন এই একটা 90 আছে, এটা 14,000 টাকা দাম। তো আপনি 90% এর তিনটা যে এই একটা 90 আছে, এটা 15,000 কোয়ালিটিটা দেখেন। এই যে ভালো, এটা আচ্ছা, 15,000 টাকা। আচ্ছা, এটা ভালো, 15,000 টাকা। এই যে এটাও ভালো, 15,000 টাকা। এই যে এটার বাচ্চা কিন্তু আবার এইটা, এই যে বাচ্চাটা দেখলে বুঝতে হবে যে 90-র বাচ্চা কত সুন্দর হয়। কিন্তু মনে তো হচ্ছে যে প্রায় 100%। 100-এর মতো বাচ্চা হয়েছে, কারণ মেলাটা ভালো থাকলে বাচ্চা ভালো আসবে। আচ্ছা, তো আপনি আসলে এই যে বলেন যে 90% এর মধ্যে যে তিনটি কোয়ালিটি বলেন, যে 15,000, 14,000, 13,000 বা এর চেয়ে কম বেশি, তো এখন বিষয় হচ্ছে যে এই আসলে ভালো কোয়ালিটির নিলে বাচ্চা ভালো হবে, তাই তো? বাচ্চা ভালো আসবে। যেমন এই যে 90% এর একটা বাচ্চা, বাচ্চাটা 20 দিন বয়স হয়েছে, কত সুন্দর হয়েছে। তো ভালো বাচ্চা হলে আপনারা ঠিক সময়ে উপযুক্ত দাম দিয়ে এই একটা বাচ্চাটি 90% এর বেচতে বাচ্চা, পারবেন। এটা 90% এর বাচ্চা 100-এর মতোই লেজ। এটার বয়স কেমন? ওটা বয়স 20 দিন মতো। আচ্ছা, 20 দিনে বাচ্চাটি বেশ ভালোই মোটামুটি হুষ্টপুষ্ট হয়েছে। আকার ধারণ করেছে। তো চাচা, আপনার সাথে যদি আমার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা গাড়ল সংগ্রহ করতে চায়, আপনার যোগাযোগ ঠিকানাটা যদি বলে দিতেন। আমার গ্রাম মহাজনপুর, মেহেরপুর জেলা, মুজিবনগর থানা, মহাজনপুর গ্রাম। এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আশাকুল ভাইয়ের গাড়ল খামার এবং ইনশাল্লাহ চিনাই দেবে।
এবং যদি দূর দূরান্ত থেকে যে ভাইরা আসে চিনতে না পারবেন, আপনারা চুয়াডাঙ্গা এবং মেহেরপুর এসে আমাকে ফোন দেবেন, আমি যে কোনোভাবে আপনাদের রিসিভ করার ব্যবস্থা করব। আর আমার নাম্বারটা হচ্ছে 01981171743। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আরেকটা বিষয় জানার ছিল যে আসলে যারা হচ্ছে এই গাড়ল সংগ্রহ করে নিয়ে যাবে, দেখা গেল চিকিৎসার ক্ষেত্রে যারা নতুন, এখন দেখা গেল নতুন নিয়ে যাবে, তারা তো এত কিছু বোঝে না, তো তারা কিভাবে ট্রিটমেন্ট সম্পর্কে? ওরা ট্রিটমেন্ট সম্বন্ধে আমার সাথে জানতে পারবে ইনশাল্লাহ, যে এনি টাইম নামাজ বাদে আমি তথ্য দিয়ে দেবো। আচ্ছা, তো যদি মনে করেন এখন ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় বা ওটা আমি বলে দেবো, আমি নিজেই বলে দেবো যে এটা নিজের ইনজেকশন দিতে পারবে, ওটা নিজেরাই দিতে পারবে এবং ডাক্তার নিয়ে নেবে 50 টাকা নেবে, তার ওষুধ কিনে নিয়ে আসলে কোনো সমস্যা নেই, ওটা তারা নিজেই দিতে পারে। আচ্ছা, আপনি যখন শুরু করেছিলেন তখন কি আপনি ইনজেকশন দিতে পারতেন? আমি যখন শুরু করেছিলাম আমার ভাই দিত, কারণ আমার ভাই অনেক আগের খামারি, আমার ভাই দিত। তো আমার ভাইয়ের থেকে ট্রিটমেন্ট সম্বন্ধে এখন আমি অনেক আল্লাহর রহমতে এগিয়ে আসি। ট্রিটমেন্ট কখন কি করতে হবে, কোনটা কি প্রয়োজন, মানে কি রাতে দিতে হবে। কেউ যদি আপনার সাথে গাড়ল সংগ্রহ করে নিয়ে যায়, আপনি তার সমস্ত কিছু বলে দেবেন, হ্যাঁ ইনশাআল্লাহ যোগাযোগ রাখবেন নিয়ে যাওয়ার পর। আর আস্তে আস্তে দেখা গেল আপনি যেভাবে জেনেছেন, ইনজেকশন দেওয়া শিখেছেন, ট্রিটমেন্ট দেওয়া, ওষুধটা খাইয়ে দেওয়া শিখেছেন, তারাও আস্তে আস্তে সব শিখে পড়বে। তো ঠিক আছে চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা চাচার সাথে অনেক কিছু জানতে পারলেন। তো আপনারা যদি গাড়ল সংগ্রহ করতে চান, আপনারা গাড়ল সংগ্রহ করার জন্য চাচার নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন। তো আপনারা যোগাযোগ করে চাচার সাথে গাড়ল সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। আপনারা যদি হোম ডেলিভারি চান, হোম ডেলিভারি দেওয়া যাবে। আপনারা যদি মনে করেন যে এসে দেখে শুনে গাড়ল কীভাবে পরিচর্যা করতে হয় এবং এদের কীভাবে ট্রিটমেন্ট দিতে হয়, এদের খামার কিভাবে পরিচালনা করতে হয়, এই সমস্ত বিষয়ে যদি আপনারা তথ্য পেতে চান, তাহলে আমার মনে হয় আপনাদের এসে নিয়ে আপনারা 10টা 20টা 30টা 40টা 100টা আপনারা যে কয়টা আপনাদের প্রয়োজন বা যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আপনারা গাড়ল সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। তো আমরা আমাদের ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا من صليت بكل الأنبياء، يا من في قلبك رحمة للناس، يا من ألفت قلوبا بالإسلام، يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي.